কি বললেন কৃষ্ণ? আমার জন্য আপনি নিয়ে এসেছেন এক পরম আনন্দের বার্তা। আমাকে বরণ করবেন আপনি এবং আপনারা। দাঁড়ান দাঁড়ান, এই অপ্রত্যাশিত অশ্রুতপূর্ব সংবাদের অভিঘাত একটু সামলে নিতে দিন। বরণ আমাকে? কি যে বলেন! হে বরণীয়, উপহাসের মতো শোনাচ্ছে আপনার কথা। কারণ কারণ বরণ নয়, আলিঙ্গন নয়, সাদর সম্ভাষণ নয়, নয় অভ্যর্থনা, নয় সম্মাননা, নয় অভিনন্দন। প্রত্যাখ্যান। প্রত্যাখ্যান আমার সঙ্গী সেই জন্মলগ্ন থেকে। কারণ আমি সূতপুত্র। সূতপুত্র বলে দ্রোণাচার্য আমাকে শিষ্য হিসাবে গ্রহণ করতে অস্বীকার করেন। সূতপুত্র বলে অস্ত্র কৌশল প্রদর্শনের দিন কৃপাচার্যের সৌজন্যে অর্জুনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হতে পারিনি। সূতপুত্র বলে প্রত্যাখ্যান এসেছে দ্রৌপদীর কাছ থেকেও। স্বয়ংবর সভায় ধনুক তুলে তাতে গুণ লাগিয়ে লক্ষ্যে স্থির করেছি, তখনই বজ্রপাতের মতো ভেসে এলো দ্রুপদ কন্যার 5টি শব্দ: আমি সূতপুত্রকে বরণ করব না। শুধুই কি প্রত্যাখ্যান? হে মহাজ্ঞানী, আপনি তো জানেন অভিশাপ লাঞ্ছিত আমি এক হতভাগ্য। দ্রোণাচার্যের গুরু পরশুরাম আমার পরিচয় জানার পর আমায় অভিশাপ দিলেন। কর্ণ, কপট উপায়ে ব্রহ্মাস্ত্র লাভের জন্য সংকটকালে দিব্যস্ত্র প্রয়োগের কৌশল ভুলে যাবে তুমি। আরো একবার অজ্ঞানত একদা এক ব্রাহ্মণের হোমধেনু হত্যার জন্য সেই ব্রাহ্মণ কণ্ঠে উচ্চারিত হলো আমার প্রতি চরম অভিশাপ। যুদ্ধকালে চরম মুহূর্তে পৃথিবী তোমার রথের চাকা গ্রাস করবে। ওই হোমধেনুর মতো তুমি অসহায় হয়ে পড়বে এবং কোনো এক বিশেষ প্রতিদ্বন্দ্বীকে মারতে সচেষ্ট হলেই তার হাতেই তোমার মৃত্যু হবে সেই যুদ্ধভূমিতে। এতেই শেষ নয় আমার ভাগ্য বিড়ম্বনার। প্রত্যাখ্যান, অভিশাপ এসবের সঙ্গে যোগ হলো নিদারুণ ছলনা। যেহেতু আমার পূজার সময় কোনো ব্রাহ্মণ আমার কাছে যা চাইতো তাই দিয়ে দিতাম, তাই ইন্দ্রদেব আমার দানশীলতার সুযোগে ব্রাহ্মণের ছদ্মবেশে এসে আমার কাছে প্রার্থনা করেন কুণ্ডলদ্বয় ও অক্ষয় কবচ। ছলনা, অপমান, প্রত্যাখ্যানের ত্রচ্ছ স্পর্শে আমার ধ্বংসের আয়োজন যখন প্রায় সম্পূর্ণ, তখন বাসুদেব আপনি শোনাচ্ছেন আমি কুন্তিপুত্র, আমি প্রথম জাত কৌন্তেয়। তাই আপনি আমায় নিতে এসেছেন পাণ্ডবদের পক্ষ থেকে। উপপ্লবা নগরীতে পঞ্চপাণ্ডব, দ্রৌপদীর 5 পুত্র এবং অভিমন্যু আমার পদধূলি পেয়ে ধন্য হবেন। আপনারা আমায় বরণ করে রাজ সিংহাসনে বসাবেন। ধম্মমুনি হোম করবেন। চতুর্বেদ জ্ঞাত ব্রাহ্মণরা আমার অভিষেক করবেন। যুধিষ্ঠির আমার পিছনে থাকবেন শুভ্র চামর হাতে। ভীম দাঁড়াবেন শ্বেত ছত্র নিয়ে আমার মস্তকে, আর অর্জুন চালাবেন আমার রথ। কারণ আমি পাণ্ডবদের জ্যৈষ্ঠ ভ্রাতা। কারণ আমি কুন্তী দেবীর গর্ভজাত সূর্যপুত্র। কি প্রকাণ্ড পরিহাস! কি নির্মম খেলা ভাগ্য খেলে চলেছে আমার সঙ্গে।
হে সূর্যদেব, মোহগ্রস্ত হওয়ার থেকে আমায় রক্ষা করুন। এই প্রবল সত্যের প্লাবনের হাত থেকে বাঁচান আমার ছোট্ট নৌকাটিকে। এই মহাশক্তিধর ঝড়ের সম্মুখে দোদুল্যমান আমার পাখির বাসাটি, আমাকে লড়াইয়ের শক্তি ও সাহস দিন। মাননীয় শ্রীকৃষ্ণ, আপনার কথা সত্য বলেই মানছি ধর্মানুসারে আমি কৌন্তেয়, কিন্তু আমি তো লোভী নই, বিশ্বাসঘাতক নই, আর অধার্মিকও নই। আমার ধর্ম আমাকে ভাবতে শিখিয়েছে যে আমায় যারা আপন সন্তানের মতো মানুষ করেছেন, সেই দুই মহান মানব মানবী আমার জনক ও জননী। আমি অধিরথ পুত্র এবং আমার জননী সুতরন্দিনী রাধা। এই পরিচয় নিয়ে বাকি জীবনটুকু কাটুক। বাসুদেব, রক্তের ঋণের থেকে স্নেহ ভালোবাসার ঋণ কম দামি নয়। দ্বিতীয়ত যদিও আগামী যুদ্ধে অধর্মের পথে চলা দুর্যোধনের এবং তার সঙ্গী হিসাবে আমার পরাজয় অবশ্যম্ভাবী, তথাপি দুর্যোধনকে পরিত্যাগ করা আমার পক্ষে অসম্ভব। কারণ দুর্যোধন সেই জন যিনি এই প্রত্যাখ্যাত কর্ণকে বন্ধুত্বের সম্মান দিয়ে বরণ করেছেন, তাই তাকে ত্যাগ করে বিশ্বাসঘাতক হতে পারবো না। প্রকৃত মানুষের কাছে প্রকৃত আরাধ্য হল কৃতজ্ঞতা। তৃতীয়ত, ভীষ্মের রথের সারথি আমার পিতা অধিরথ। আমায় শিশুকাল থেকে শিখিয়েছেন প্রলোভনকে কিভাবে উপেক্ষা করতে হয়। তাই পৃথিবীর শাসন ভার নেবার আমার কোনো লোভ নেই। কি বললেন কেশব? আমি পাণ্ডবদের দলে যোগ দিলে পঞ্চ পাণ্ডবের মতো পালাক্রমে দ্রৌপদী আমারও হবে? বলতে বাধ্য হচ্ছি কেশব, এটা মোক্ষম একটা চাল। আমাকে কি চারিত্রিকভাবে দুর্বল মনে করেন আপনি? আমার নৈতিক বলিষ্ঠতাকে আপনি কি সন্দেহের চোখে দেখেন? হ্যাঁ, এই কথা সত্যি, দ্রৌপদীকে আমি ভালোবেসেছিলাম। এও সত্য, তাকে আমি আজও ভালোবাসি এবং ভালোবাসবো আজীবন একতরফা। পাঞ্চাল কন্যা আমার দগ্ধ দিনের শেষে চুলে আদর দিয়ে যাওয়া সান্ধ্য বাতাস, সেই স্নিগ্ধতমা রমণী আমার শ্রাবণ দিনের সুবাস। আজও তার কথা ভাবলে আমার হৃদয় রক্ত কমল ফোটে। অন্তরের সরোবরে সেই মুখের আলো তীর তীর করে কাঁদে। তিনি আমার শ্রমের শক্তি, আমার অবকাশের স্বপ্ন। আমার মতো ভালো তাকে কেউ বাসতে পারেনি। তাই যতবার তাঁর পঞ্চস্বামী ব্যর্থ হয়েছেন অপমানের হাত থেকে তাকে বাঁচাতে, অসহ্য লেগেছে আমার, জেগেছে অস্থিরতা ততবার। দ্রৌপদীকে পণ রাখবার সময় এবং বস্ত্র হরণকালে আমি বারবার কটু কথায় জাগাতে চেয়েছিলাম পঞ্চ পাণ্ডবের পৌরুষ। তার সম্মান রক্ষা করাই ছিল আমার মূল উদ্দেশ্য। দ্রৌপদীর প্রতি আমার এই হৃদয় দৌর্বল্যকে আপন উদ্দেশ্যে ব্যবহার করতে যাওয়ার আগে একটা কথা শুনুন, একটা সত্য কথা। অর্জুনকে ভালোবেসে তার সঙ্গিনী হবার বাসনাতেই একদা দ্রৌপদী আমাকে প্রত্যাখ্যান করলেও পঞ্চস্বামীর পত্নী হবার অগৌরবে এবং অর্জুনের নিকট অবহেলা সয়ে আমার কথা দ্রৌপদীর নিশ্চয়ই মনে পড়ে। স্থির বিশ্বাস, নিশ্চয়ই তিনি ভাবেন আমার প্রতি অন্যায় করে তিনি আমাকে তো ঠকালেনি, আরো বেশি তিনি নিজেই ঠকে গেলেন। হে জনার্দন, আমার মৃত্যুর আয়োজন আপনি তো সম্পূর্ণ করেই ফেললেন।
পাণ্ডবরা জানে না তারা আমার ভ্রাতা, অথচ আমি জেনে গেলাম আমার পরিচয়। এবার আপনার উদ্দেশ্য সফল না হয়ে যায় শ্রীকৃষ্ণ। আমি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি অভিশাপ ফলছে, অভিশাপ ফলছে। আমার রথের চাকাকে গ্রাস করছে মেদিনী, অর্জুনের তীরে ভূতলে পতিত হচ্ছে আমার দেহ। আমার ধড় একদিকে আর মস্তক অন্যদিকে ছিটকে পড়েছে, রক্তে ভেসে যাচ্ছে যুদ্ধভূমি। উল্লাসে ফেটে পড়ছে যাঁরা, তারা আমার আপন ভ্রাতা। আর আমার মৃত্যু সংবাদ পেয়ে আমার গর্ভধারিণী যন্ত্রণায় ছটফট করতে করতে সব দ্বিধার, সব লজ্জার বাঁধন খুলে জানিয়ে দিচ্ছেন সকলকে আমার প্রকৃত পরিচয়। তখন পঞ্চ পাণ্ডব যদি ক্রোধান্বিত হন আমার জন্মদাত্রীর প্রতি, তবে আপনি তার পাশে দাঁড়াবেন অনুগ্রহ করে, কারণ দুর্ভাগ্য তাকেও কম যন্ত্রণা দেয়নি। তিনি তো কানীন পুত্রের জন্ম দিয়েছেন বাধ্য হয়ে, সেই পুত্রকে বিসর্জনও দিয়েছেন বাধ্য হয়ে গোপন করেছেন সেই পুত্রের পরিচয়। তিনি ছিলেন নিদারুণ, নিরুপায়, তিনি নির্দোষ, নিষ্কলঙ্ক। একদা তার উপর রাগ করেছি, অভিমানও করেছি। আজ ভীষণ কান্না পাচ্ছে তার জন্য, ইচ্ছে করছে ছুটে যায় তার কাছে, জননী বলে তাকে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকিয়ে ইচ্ছে করছে ভুলিয়ে দিই তার কান্না, অবরুদ্ধ হাহাকার। ইচ্ছে করছে জুড়িয়ে দিই এই হতভাগ্য জীবন, অন্তত একটিবার কিছুক্ষণের জন্য হলেও তার বক্ষের সমুদ্রে। ইচ্ছে করছে চিৎকার করে বলি, মা, মাগো, আমার মতো হতভাগ্য যেমন একটিও নেই। আপনার মতো হতভাগিনী জননীও আর কেই বা আছে, যিনি তার রক্তকে ভাসিয়ে দেন অশ্ব নদীর জলে। আপনার উপর রাগ করার জন্য ক্ষমা করুন হতভাগিনী জননী আমার। কিন্তু বাসুদেব ইচ্ছা থাকলে উপায় নেই, ফেরার ইচ্ছা উপায় থাকলেও সব সময় ফেরা যায় না। কি বলছেন কৃষ্ণ? এবার আপনার ফেরার সময় হলো? বেশ, তবে তাই হোক। প্রার্থনা করুন কর্ণকে মানুষ যেন মনে রাখে এক প্রকৃত ক্ষত্রিয় হিসাবে, যে চাইনি লোভকে বিজয়ীর আসনে বসিয়ে ভীরুতার অকৃতজ্ঞতাকে জয়ী করে লাভ করতে জয় মাল্য, যে বীরত্বের সঙ্গে যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণকে করেছিল শ্রেয় জ্ঞান। না জনার্দন, আর আপনার বিলম্ব ঘটাবো না। আসুন, গ্রহণ করুন কর্ণের শেষ আলিঙ্গন।